অনুমোদনের অপেক্ষায় শত বছর ধরে ফাইলবন্দি সান্তাহার রহনপুর রেলপথ প্রকল্পটি দীর্ঘদিনেও বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ বরেন্দ্রবাসী। যোগাযোগ সমস্যায় পাল্লা দিয়ে প্রত্যাশিতভাবে এগুতে পারছে না উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের অর্থনীতি। শফিক ছোটনের রিপোর্ট। সান্তাহার থেকে নওগাঁ হয়ে রহনপুর পর্যন্ত প্রায় ৬৬ মাইল রেলপথ স্থাপনের প্রকল্প নেওয়া হয়েছিল ১৯১০ সালে। সে দফা ইস্টার্ন বেঙ্গল স্টেট রেলওয়ে একটি জরিপও চালায়। পরবর্তীতে ১৯৬৩ সালে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আবারও কাজ শুরু হয়ে থমকে যায়। এরপর বহুবার আলোচনা এসেছে, কিন্তু কোনোবারই বাস্তবে রূপ নেয়নি সান্তাহার রহনপুর রেল প্রকল্প, জানিয়ে আক্ষেপেরও শেষ নেই বরেন্দ্রবাসীর। সারা দেশের সাথে এই পশ্চাৎপদ জনগোষ্ঠীর আরও ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে, আরও আমরা এগিয়ে যাব। কৃষকগণ বিশেষ করে বেশি উপকৃত হবে বলে আমি আশা করি। পণ্য পরিবহনের জন্য রেল লাইন উন্মুক্ত করে দেওয়া হয়, আমাদের বিশেষ সুবিধা। তো সরকারের কাছে চাচ্ছি যে আমাদের এটা তাড়াতাড়ি যেন করার ব্যবস্থা নেয়। সংশ্লিষ্টদের মতে রেল প্রকল্পটি বাস্তবায়ন হলে নওগাঁ তথা উত্তর পশ্চিমের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে। একই সাথে এ অঞ্চলে উৎপাদিত কৃষি পণ্য আনা নেয়ার ক্ষেত্রেও হবে প্রসারিত। কোনো রেল যোগাযোগের সাথে এই এলাকার মানুষজন সম্পৃক্ত নয়, রেল যোগাযোগের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আমরা এই কারণে সান্তাহার থেকে এই অঞ্চল দিয়ে একটি রেল লাইন হওয়া অত্যন্ত জরুরি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথা রেলওয়ে মন্ত্রণালয়কে আমি আহ্বান জানাবো, অনুরোধ জানাবো, অনতিবিলম্বে নওগাঁর জনমানুষের দাবির প্রতি সহানুভূতিশীল হয়ে এই রেল লাইনটা প্রস্তুত করা হোক। আশার কথা শোনালেন এ অঞ্চলের মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তার মতে এবার সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে গুরুত্ব পাবে নতুন রেলপথ প্রকল্প। সরকারও রেলের প্রসার করতে চায় এবং করেও যাচ্ছে, অনেক লাইন বৃদ্ধি করেছে। আমরা এটা নিয়ে ফাইট দেবো, আমরা এটা চেষ্টা করবো ওটা করার জন্য। আর যদি করা যায় তাহলে তো মনে করলাম যে আমাদের এই এলাকার জন্য অনেক উন্নয়ন হবে। প্রস্তাবিত প্রকল্প অনুযায়ী নওগাঁর মহাদেবপুর, পত্নীতলা, সাপাহার, পোরশা সহ অন্তত 11টি স্থানে স্টেশন হবার কথা। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।